সালাম আলাইকুম। কংগ্রাচুলেশন স্পেনকে। চ্যাম্পিয়ন হওয়াটা তাদের আসলে যোগ্য দাবিদার ছিল। তারা বিশ্ব ফুটবলে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে। এত ভালো ফুটবল, এত ভালো ক্লাব তাদের দেশে থাকার পরও তাদের খুব বেশি অর্জন ছিল না। এটা খুব দরকার ছিল। তাছাড়া মুসলমানদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল। বিশ্বমঞ্চে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদেরকে উপস্থাপন করার মতো, মুসলমানদের মুখের ভাষা আবেগ প্রকাশ করার মতো কোনো মাধ্যম ছিল না। যুক্তরাষ্ট্রে ফুটবলে লামিন ইয়ামাল এবং স্পেন প্রধানমন্ত্রী সহ ওরা যখন প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে নিছে, তখন এর বিরুদ্ধে ছিল তুখোর ফুটবল বিশ্বের প্রায় দেশে, এবং কি যাদের সাথে খেলে জয় পাইছে তারাও প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন করছে। এবং এই যে লামিন ইয়ামাল যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করছে, সেও তুখুর মুসলমানকে বিপক্ষে ছিল। তো আবু তোহা আদনানের একটা কথা আমি সবসময় মনে রাখি যে যেখানে যত জাহেলিয়াতি সেখানে তত মুমিনের জন্ম। মানে এই প্রেক্ষাপটে, এই কঠিন মুহূর্তে, এই প্রেক্ষাপটে মুসলমানদের পক্ষে আসলে কথা বলার মতো নাই। সে জায়গায় আমি ইয়ামালের মতো বিশ্ব তারকা ফিলিস্তিনের পক্ষ নিয়ে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবং বামপন্থীদের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে আনা, ওয়ার্ল্ড কাপ হাতে নেওয়া, এটা অনেক বড় কিছু। আমাদেরকে প্রেজেন্টেশন করার মতো সারা পৃথিবীতে কেউ নেই। খুব পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেশি থাকলেও আমাদেরকে প্রেজেন্টেশন করার মতো কেউ নেই। আমাদেরকে হেয় করার মতো অনেকে আছে। তো আপনি জানেন, এই লামিন ইয়ামালের মতো প্লেয়ার, তাদের একটা কথায়, একটা ইয়ের কারণে তার কেরিয়ারটাও ধ্বংস হয়ে যেতে পারত। দুই যে একটা কথা, যেখানে যত জাহেলি সেখানে মুমিনের জন্ম। অনেকে বলবো খেলার সাথে ধর্ম মিশাই ফেলে, খেলার সাথে রাজনীতি মিশাই ফেলে। যারা এগুলা বলে এরা ফালতু, এদের নলেজ কম। খেলা বর্তমান যে ফুটবল বিশ্বটা, পৃথিবীর জাত, বর্ণ, ধর্ম এবং নিজেদের আধিপত্যের অনেক কিছু প্রকাশ পায় এটার মধ্যে দিয়ে। এটাও ছোটোখাটো একটা যুদ্ধ। এখন আমি মনে করি স্পেনের জয় হওয়া, মুসলমানদের জয় হওয়া, ফিলিস্তিনের জয় হওয়া, অসহায় নির্যাতিত শিশুদের পক্ষে কথা বলা। আর যারা আর্জেন্টিনার পক্ষ নিয়ে অনেক লাভ আছেন, সমর্থন করতে পারেন, কিন্তু এই একটা বিষয়, মুসলমানদের পক্ষে থাকা মানুষদেরকে সমর্থন করা আমাদের এক ধরনের দায়িত্ব। এটা আমাদের জন্য এখন ফরজ। ওরা কি করছে না করছে অতীতে সেটা ভুলে যাই, তারা বর্তমানে আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সেটা অনেক বড় বিষয়। তো অনেকে ব্রাজিলটা টানিয়ে আনবো, অনেকে কইবো তোমরা ব্রাজিল সাপোর্ট করো, ব্রাজিল কি মুসলমান নিয়ে। আপাতত সেই বিষয়টা বাদ দেন। বর্তমানে কে কারা সাপোর্ট করতেছে, কারা অফেন ইহুদিদের যুদ্ধ, শিশু হত্যার সমর্থন করতেছে, আর কারা নিন্দা করতেছে, সেই বিষয়টা বলেন অন্তত। আমাদের জন্য ব্যাপারটা অত্যন্ত গর্বের। আমরা অনেক খুশি, আমরা সারা পৃথিবীর মুসলমানরা খুশি। লামিন ইয়ামালের হাতে, একজন মুসলমান তারকার হাতে বিশ্বকাপ আইছে, এটাই অনেক কিছু। ধন্যবাদ সবাইকে।